গুড মর্নিং বন্ধুরা, শান্তার রোজনাম চায়ের নতুন আর একটা ব্লগে, নতুন আর একটা সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি আবার পুঁইশাক তুলতে এসেছি। হ্যাঁ, আমার এখানে দুটো পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তো ভালোই হয়েছে। আমি মাচা করতে পারিনি অবশ্য, তো আজকে একটু পুঁইশাক রান্না করার ইচ্ছা হচ্ছে। আমি আগেও এখান থেকে 2-3 বার নিয়ে রান্না করেছি, তবে মাচা করতে পারিনি। তো কি খুব ঝাঁকড়া হয়েছে কিন্তু গাছগুলো, যত আমি কাটছি তত ঝাঁকড়া হচ্ছে, বুঝেছো তো। এক হাতে কাটতে একটু প্রবলেম হচ্ছে ছিঁড়তে। তো চলো ছিঁড়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে পুঁইশাক, এতগুলো পুঁইশাক হয়েছে। পুঁইশাকটা আমি নিয়ে আজকে রান্না হবে পুঁইশাকটা। হ্যাঁ, আর পুঁইশাক তুলতে এসেছি আজকে রান্না করব বলে, এসে দেখি এই জবা ফুলটা আমার হয়েছে। এ দেখো আমার লঙ্কা গাছ, বলছিলাম না লঙ্কা তুলি, আমি এখান থেকে লঙ্কা তুলি। এই যে এতগুলো লঙ্কা গাছ, দেখো কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। খুব কষ্ট করেছি তার জন্য, যাই হোক। আর এই দেখো এই গাছটা এইরকম, আর এই ফুলটা পিঙ্ক কালারের হয়েছে, লাল না, পিঙ্ক কালারের থোক জবা। এটা আবার অন্য একটা জবা, এটাও তুলে নিয়ে যাই, পুজো হয়ে যাবে। পুঁইশাক তুলতে এসে ফুল তোলাও হয়ে গেল। আর এই ফুল তো তুমি আগেও দেখেছো, এটা রোজই দুটো একটা করে, তোমরা সবাই দেখেছো, এটা রোজই দুটো একটা করে ফোটে। আমি কালকেও নিয়ে গিয়ে পুজো দিয়েছি দুটো, আজকে একটাই ফুটেছে। আর সাদা ফুল তো গাছে সারাক্ষণ ভরে থাকে। আর নীলকণ্ঠ কয়েকটা নিয়ে যাব শিব ঠাকুরকে দেওয়ার জন্য। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। আজকে দুপুরে পুঁইশাক তো বুঝতেই পারলে, পুঁইশাক তো হচ্ছে, বাকি আর কি করা যায়, চলো গিয়ে দেখি। এ দেখো, এসে দেখিয়ে যে বাজার এসেছে, মাছ বাজারে আজকে কি মাছ আনা হয়েছে একটু দেখে নিই, আমিও জানি না, সবে এনে রাখা হলো। মাছ বাজারে দুরকম দেখছি মাছ এসছে, একটা তো দেখেই বুঝেছি এই যে এখন বর্ষা পড়তে না পড়তে আমরা একটু সবাই ইলিশকে প্রিয়, তো ইলিশ মাছ মোটামুটি আনা পড়ে আমাদের। এই দেখো ইলিশ এনেছে, কিন্তু যাই হোক, ইলিশ তো আগের দিনই খেলাম, দেখি কি করা যায়। এটাতে কি এনেছে দেখে নিই একবার, দাঁড়াও। ও, এটা কাতলা মাছ, আর কাতলা মাছ এসছে। তো যাই হোক, ইলিশ আর কাতলাই দুরকমই এনেছে। তা আমি এই কাতলা মাছটাই আজকে রান্না করব। আর ভাবছি পুঁইশাক তো তুলে এনেছি দেখেছো, আর মাছের মাথা দিয়ে পুঁইশাক করবো, ইলিশ মাছের মাথা দিয়ে। ঠিক আছে, তো চলো রান্নাটা শুরু করে দিই। দেখে নাও ভালোভাবে, আমি আজ তেলের মধ্যে কড়াই গরম করে, একটা কড়াই তেল বসিয়েছি মাছ ভাজবো বলে, আর একটাতে দেখো সামান্য একটু ঘি, সামান্য একদম ঘি গরম করে এই কিছু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো একটু মানে জাস্ট ভাজবো না, ঠিক ভাপানো টাইপ বা পোড়ানো টাইপ যাই বলো, আমি বাড়িয়ে এটাকে গ্যাসের মধ্যে 2-3 মিনিট রাখবো। ঠিক আছে, তো এইবার ওইটা করে, এদিকে দেখছো আমি মাছ ভাজছি আর এদিকে এটা হচ্ছে, ওটা করে আমি ওটা মিক্সিতে পেস্ট করব। আর ওটাতে একটু স্মোকি ব্যাপারটাও চলে আসে। এইদিকে দেখো, এটা ঠিক ভাজা হবে না কিন্তু, বেশ বাড়িয়ে দিয়েই এটাকে পুড়িয়ে ফেলবো। এই যে ঠিক এইভাবে দেখো, এই যে এইভাবে এরকম ব্যাপারটা হবে, পোড়া পোড়া। হ্যাঁ, তা এরপরে এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো, একটু ঠান্ডা হলে অবশ্যই। আর এই যে এদিকে দেখো, ঠান্ডা হলে ওটা সরিয়ে রাখলাম, ঠান্ডা না হলে মিক্সিতে পেস্ট করা যাবে না। তা আমি এদিকে ইলিশ মাছের মাথা ভাজতে বসে গেছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে তেলের মধ্যে একেবারে জিরে আর তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে আমি এই যে পুঁইশাকটা দিয়ে দিলাম। পুঁইশাকটা দিয়ে এবারে এর মধ্যে জানোই তো পুঁইশাক কীভাবে রান্না করতে হয়, আমি খুব বেশি মশলা ইউজ করি না পুঁইশাকে। এর মধ্যে শুধু একটু লবণ দিলাম, হলুদ দেবো, আর একটু তোমার চিনি তো একটু দেবই সামান্য, দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে থাকবে এটা, আর এদিকে ভাত হবে। এই দেখো, এই মশলাটা এখন ঠান্ডা হয়ে গেছে, যেটা আমি ওই যে এটার মধ্যে না একটু স্মোকি ব্যাপারটা চলে আসে, যেহেতু একটু পোড়ানো ব্যাপারটা আছে। আর এর মধ্যে এই মশলাটার মধ্যে আমি জাস্ট একটু টক দই অ্যাড করবো। হ্যাঁ, ব্যাস অল্প করে দেব, যেহেতু আমি দিয়েছি একবার টমেটো দিয়েছি, তাই বেশি টক দই দেবো না। এই মশলাটা আমি করে নিই, ততক্ষণে আমার এই দেখো এদিকে পুঁই শাকটা বসিয়ে দিয়েছি, পুঁই শাক হতে থাক আর ভাত হতে থাক। মশলাটা হয়ে গেলে আমি মাছের ঝোলটাও করে নেব। এই যে বিভু, তুমি কি করছো? গাড়িটা তো ভেঙে যাবে। সবে বিভু স্কুল থেকে আসলো,
এবং আসার পথে এই যে গাড়ি কিনে এনেছে, আমি কিনলাম, এর মধ্যে হেডলাইট ভাঙা হয়ে গেছে। গাড়ির এখানে দুটো হেডলাইট ছিল, ভেঙে দিয়েছে। আবার এই যে এইটাও কি খুলে দিয়েছে। আমি বিকেল অবধি এটার হাফ দেখব, কিচ্ছু নেই গাড়িটার, কিচ্ছু থাকবে না। কোথা থেকে দুটো গার্ডারও দেখলাম, এই গাড়ির থেকে গার্ডারও খুলেছে, এর মধ্যে বসছে। এটাকে ছুঁড়ে বিকেল অবধি এটার কি থাকবে আমি জানি না, ও কি করবে। এই গাড়িটা আর জীবিত থাকবে কি না কতক্ষণ জানি না। এই যে এখনই এটার ঘাড়ে চেপে বসছে। মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু মহা দুষ্টু একটা ছেলে। এই যে মাছের প্রিপারেশন, ওইদিকে দেখো আমার পুঁই শাকটা প্রায় হয়েই এসেছে প্রায়। আর এদিকে আমি কড়াইয়ে একটু রিফাইন তেল অ্যাড করলাম। রিফাইন তেলের মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম তেলের সঙ্গে সঙ্গে। তাতে কি হয়, কালারটা খুব ভালো হয়। আর আমি যে মিক্সিতে বললাম তোমাদের দই দিয়ে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এর মধ্যে তোমরা অবশ্যই একটু গরম মশলা, গোটা গরম মশলা ফোড়নে দেবে। আমার একটু সমস্যা আছে বলে আমি ফোড়নে দিলাম না। আর দেখো ভালো করে মাছগুলো দিয়েও মশলাটাকে ভালো করে কষালাম, কষিয়ে এবারে জল দিয়ে দেবো। ঠিক আছে, কষানো হয়ে গেলে জল দিয়ে একটু ফুটতে দেবো। বেশি ঝোল ঝোল করবো না, এটা হালকা একটু মাখা মাখা হলেই ভালো লাগে। একটু গরম মশলা অ্যাড করব, গরম মশলা অ্যাড করে এটাকে ফুটতে দিই। ও সরি, আমি না একটু নুন দিতে আর একটু চিনি দিতে ভুলে গেছিলাম, আমি পরে দিলাম। এই যে দেখো আমার কাতলা মাছ রেডি। এই যে এখানে একটু গোটা লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা কম দিই তো আমরা, ছেলে মেয়ে খাবে। আর দেখো সুন্দর কালার এসেছে, দেখতেও ভালো হয়েছে। আর যারা কাতলা মাছ আমার মতো খেতে একদম পছন্দ করো না, তারা একটু এই অন্যরকমভাবে দেখবে, বানিয়ে দেখলে মুখের স্বাদটা একটু চেঞ্জ হয় আর ভালোও লাগে খেতে। আর এই যে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘ্যাট। ভেবো না যে আমি মা আর ওর বাবা মিলে এতগুলো খাবো, এর মধ্যে একজনের বাড়িতে পার্সেল হবে একটু। হ্যাঁ, একজন কাকিমা আছে, তার বাড়িতে আমি দেব। সেই কাকিমা এসছে ঘুরতে আমার ননদের বাড়িতে, তো তাকে আমি দেব। সেই কাকিমাকে খাওয়াবো বলে একটু বেশি করে করেছি। ঠিক আছে, তো চলো, এই আমার তো রান্নাবান্না কমপ্লিট, বিভু স্নান করছে। এই বলেই আজকে তাহলে আমি আমার ভিডিওটা কমপ্লিট রাখছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।